জিনিস আমাদের কমন আছে ওডিআই ম্যাচে, আমাদের দুটো জিনিস কমন আছে। একটা হচ্ছে কি, আমরা জার্সি নংটা অলরেডি একবার করে যা করছি, সেটার সাথে একটা মিল আছে। কিভাবে মিল আছে? যে ওরা বলছে যে জার্সি নং এ একটা ভ্যালিডেশন দিতে হবে, সেটা হবে কি ইউনিক জার্সি নং হতে হবে, জার্সি নং এর 4 ডিজিট হতে হবে, মানে টোটাল তার 4 ডিজিট হবে, এবং টেক্সট এবং নিউমেরিক ভ্যালু থাকবে, যেটা আমরা গত ক্লাসে ইলেকট্রিসিটি বিলের ক্ষেত্রে করে ফেলছি। ইলেকট্রিসিটি সেম টাইম, শুধু 7 আর 4। জি হ্যাঁ, এখানে দুটো টেক্সট। হ্যাঁ, এখন আমি যদি বলি যে আমাকে তমা বলেন এটা ভ্যালিডেশন কিভাবে করবেন, আর কেউ বলবেন না, শুধু ও বলবে তমা মানে এই তমা না, এটা সামনেরটা বলেন কিভাবে করবেন ভ্যালিডেশন। হ্যাঁ, এক সেকেন্ড দাঁড়ান। বলেন ফর জার্সি নং, তাই না? বলেন ডাটা কোথায় যাব? ডাটা ট্যাবে, না ট্যাবে গিয়ে দেন ডাটা ভ্যালিডেশন, ডাটা ভ্যালিডেশন দেন লিস্ট। কেন লিস্ট? লিস্ট কেন? আচ্ছা আমি যাই, দাঁড়ান জেনে। এই আপনাদেরকে বলতে নিষেধ করছি, ও বলুক না। আপনারা পারেন, আমি তো বুঝলাম। ডাটাতে যাব, তারপর কোথায় যাব? যারা পারেন না, যারা কনফিউজ, তারা দেখে নেন কি করতেছি। ডাটা ভ্যালিডেশনে যাব, তারপর এখানে অ্যালাউ ফিল্ডে কি হবে? কাস্টম কস্টিউম। হ্যাঁ, ফ্যাশন নিয়ে থাকেন সারাক্ষণ। ডাটা ভ্যালিডেশন পপ আপ বক্স আসে, তাই না? অ্যালাউ ফিল্ডে কি বলেন? কাস্টম মানে হচ্ছে যে কোনো কিছু লিখতে পারবেন সেজন্য। তারপর ফর্মুলা ফিল্ডে কি বলেন? ইকুয়াল এন্ড দেন তারপর কি? লেন চাইলে আপনি এখানেও লিখতে পারেন, একবার ডাটাতে না গিয়ে নর্মালি একবার বাইরে কি করে নেবেন, দিয়ে পেস্ট করে নেবেন। ধরেন আমি এখানেই লিখলাম, কেটে দিলাম। বলেন লেন এন্ড প্রথমে, তাই তো? এন্ডের পরে লেনে গিয়ে এইটাতে যা থাকবে এটা যেন কত হয়, ইজিকল টু কত? 4। তারপর নেক্সট উনি বলুক, বলেন নেক্সট কি? পুরো সেল সিলেক্ট করবো কেন? লেনের পরে কি দেখেন, প্রথমে কি বলতেছে? ওফো, এটা কি আসে? ওই নিলাম, এই তো। এখানে বলতেছে যে আপনি 4 ডিজিট, এটা লেন 4। দেন নেক্সট কি কাজ করবেন? ওই তো আমার বলেন কিভাবে করছেন সেভাবে বলেন। কেন ড্রপ ডাউন কেন করবেন? চাইছে ড্রপ ডাউন? আপনি ক্লাসে থাকেন? এর আগের দিন করছেন, আপনারটা কে ভ্যালিডেশন দিছে যে এটা ঠিক আছে? হুম, আমি তো তাদেরকেই ধরতেছি যাদের অবস্থা খারাপ। আপনাকে তো সাথে আমি ধরিনি, আমি তো বুঝতেছি যে আপনি কি করতেছেন। আপনি যে ক্লাসের একদম আউটসাইডে কোথাও থাকেন সেটা তো বুঝতেছি। আপনাকে কি এখানে কোথাও বলা আছে যে ড্রপ ডাউন করো? আপনি স্পেসিফিকেশন মিট না করলে আপনাকে দিবে অ্যাসেসমেন্টে?
এটা নিশ্চয়ই স্যার আপনাকে শিখিয়ে গেছে, ওদিন নিশ্চয়ই ক্লাসে আসেন নাই। সেটা তো স্যার তো আপনাদেরকে একটা জিনিস শিখিয়ে গেছে, তাই না? ও তো ক্লাসে থাকে না, দোষ দিয়ে দিবে স্যার পড়ায় নাই, ম্যাডাম পড়ায় নাই। আসলে তো নিজে পড়ে নাই, সেটার খবর নাই। আমি তো সেটাই বলতেছি যে স্যার যদি এটা সবাইকে একরকম শিখিয়ে থাকে, আপনাকে তো ভিন্ন শিখায় নাই, আপনি কেন ক্লাসের বাইরে, সেটা আমি জানতে চাচ্ছি আপনার কাছে। মুখে মুখে তর্ক করা বন্ধ করেন, এটা আন্দোলনের মাঠ না। ক্লাসরুমে আসবেন, ক্লাসরুমের প্রটোকল মেনটেন করবেন। আপনারা যারা যারা পারতেছেন না, আমি তাদেরকেই প্রশ্ন করতেছি, কারণ আমি জানি যে আপনাদের ল্যাকিংস আছে। এটা যদি এখনো দূর করার চেষ্টা না করেন, অ্যাসেসমেন্টের দিন ধরা খাবেন। আর আপনারা যদি ধরা খান, আমার তাতে কিছু যায় আসে না, বাট আপনারা ধরা না করে পুরো ব্যাচের বিল কমপ্লিট হবে না। এখানে যদি এখনো আমি বলি 80% পাস তো হবেই না, এই ব্যাচে কোনোভাবে 80% পাস হবে না। এত দুর্বল অবস্থা। তারপরে আপনাদের তো অ্যারোগেন্সি আছে, প্রথম দিনই আমার সাথে অ্যারোগেন্সি দেখাইছেন আপনারা। আর অন্যান্য স্যার ম্যাডামরা আপনাদের সম্পর্কে একজনও ভালো কথা বলে না, একজনও না। আমি তো পাড়া দিয়ে বুঝতে পারছি যে আপনাদের মধ্যে কত অ্যারোগেন্সি। স্যার কথা বলে আপনারা স্যারের কথা শুনেন না, ম্যাম মাসে কথা বলে আপনারা ম্যামের কথা শুনেন না, আপনারা কাজে ব্যস্ত থাকেন। ওনারা 1-2 মিনিটের জন্য আসে, তাই এই কথা বলে, আর আমি তো আপনাদেরকে 4 ঘন্টা ধরে কাজ করাই, তাহলে আমার অবস্থাটা কি হয়? এত কথা বলতে হবে কেন? মেয়ে মানুষ, আপনারা ধীরে সুস্থ কাজ করবেন, এটা একটা একটা প্রটোকল। অ্যারোগেন্সি কি? তাকে কৈফিয়ত দিতে হয় আমার, যে আমি তাকে কেন ক্লাসে ঢুকতে দিলাম না। সে অন্যায় করছে, সেটা তার চিন্তা না। জার্সি রঙে দেওয়া আছে ইউনিক আইডি, ইউনিক না নিউমেরিক ভ্যালু। আপনি ড্রপ ডাউন কোথায় পেলেন, আর আপনি ড্রপ ডাউন কেনই দিলেন? ড্রপ ডাউন দিলে এটা হবে না, স্পেসিফিকেশনে যেটা থাকবে আপনাকে সেটাই দিতে হবে। সুস্মিতা বলেন, আর কি কি হবে এখানে? কাউন্টিভ, হ্যাঁ বলেন কাউন্টিভ। কোন সেল? আচ্ছা, কোন সেল? F9 থেকে F, আচ্ছা 19, হ্যাঁ হ্যাঁ, এটা হলো কাউন্টিভ। তারপর লক করতে হবে F4, কই গেল? কমা দিয়ে রেঞ্জ দিলাম। এবার না, ক্রাইটেরিয়া দিতে হবে, এটা সেল চিনাবেন, তারপরে লেস দেন 2 অথবা 1, ইজ ইকুয়াল টু 1, কোনটা দেন? ইজ ইকুয়াল টু 1 হবে, ইজ ইকুয়াল টু 1। এখন দেখেন এই যে ব্র্যাকেট আমি এটা ক্লোজ করি নাই, সো ব্র্যাকেটটা ক্লোজ করে দিতে হবে। ইকুয়াল 1, যেটা আপনার ভালো লাগে সেটাই দিবেন, ঠিক আছে? নেক্সট, বসেন বসেন, আপনি বসেন। তারপরে বলেন, আইরিন বলেন নেক্সট কি হবে? হ্যাঁ, লেফট, লেফটে গিয়ে কি করবেন? সেল কমা 2 ইজ ইকুয়াল টু এই জায়গায় এখানে দেখেন কি জেএন, জেএন এভাবে লিখবো, ডাবল প্রোটেকশনের ভিতরে ডাবল কোটেশন সাইন, ঠিক আছে? ওকে, তারপর নেক্সট বলেন। হ্যাঁ, নেক্সট কি হবে?
ইজ নাম্বারের পরে ভ্যালু, রাইট, তারপর সেল নাম্বারটা কমা দিয়ে, চারটা তো 2, তাই না? এবার 3টা ব্র্যাকেটই ক্লোজ, আর এন্ড এর জন্য একটা ব্র্যাকেট। ফলস কেন? আমি মান দেইনি। 42, ঠিক আছে। আমি যদি বাড়ায় দেই হবে? ফলস হবে, কারণ হচ্ছে যে এটা 2 ডিজিট, এটা তো আমি ভ্যালিডেশন যাইনি। আমি এখানে আগে দেখে নিব যে আমার ট্রু ফলস আসে কিনা। যদি ট্রু আসে দেন আমি কি করব, এই পুরো জিনিসটাকে কপি করে, হ্যাঁ সব সেল, আপনারা সব সেল দিয়ে শিখছেন। ডাটা ভ্যালিডেশনে গিয়ে আর ফর্মুলাতে গিয়ে এটা পেস্ট করে দিবেন, শেষ। হুম, সফটওয়্যারের সমস্যার কারণে, সফটওয়্যারের সমস্যা। হ্যাঁ, এভাবে করে চেক করে নেবেন। অনেক সময় কি হয়, আমরা যদি কোনো এই ডাটা ভ্যালিডেশনে এখানে দিতে যাই, সাপোজ ধরেন আপনি এখানে একটা ফর্মুলা, কাস্টম ফর্মুলা দিবেন, হ্যাঁ, আপনি যদি কোথাও একটু ভুলভাল করে ফেলেন, হ্যাঁ, তখন এটা একটু মানে এটা একে তো ছোট, দেখতে সমস্যা হয়, আর একটা হচ্ছে আপনার যদি কোনো কারণে ভুলভাল করে ফেলেন, এটা রিকভার করতে হলে এই যে কার্সর যখন আপনি এখানে নিবেন, এই যে দেখেন আমি কিন্তু নিতে চাচ্ছি কার্সর, দেখছেন সেলগুলো চিনে ফেলতেছে, এটা একটা বড় ঝামেলা। তো সূত্রে এটা রয়ে যাবে। এটাকে কার্সর নেওয়ার একটাই বুদ্ধি হচ্ছে এরকম ভাবে পেস্ট করতে হয়। হ্যাঁ, তো এই জন্য আমরা কি করি, আগে কোথাও এক জায়গায় চেক করে নেই, ওকে আছে, ট্রু আসলো, দেন জাস্ট গিয়ে পেস্ট করে দিচ্ছি। হুম হুম হ্যাঁ হ্যাঁ, এটাই দেখবেন, এভাবেই দেখবেন যে এটা গুণ, মানে গুণা মানে কি, আপনি তো গুণে সারতে পারবেন না, বিষয়টা হচ্ছে এটা গুণে সারা যায় না। এটার বুদ্ধিটাই হচ্ছে কালার ধরে ধরে আপনাকে, হ্যাঁ, ব্ল্যাক কালার পর্যন্ত আসা পর্যন্ত, যখন একদম লাস্ট এটাতে আসবে তখন পর্যন্ত আপনি চেষ্টা করবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমি এগুলো আর এগুলো তুললাম না, আপনারা এটা পারবেন। এরপরে হচ্ছে আমাকে বলছে রানস যোগ করতে, তাই না? নেক্সটে যাই, আমি এটা তাড়াতাড়ি করবো কারণ এটাতে স্যার যেহেতু একবার বুঝিয়ে দিয়ে গেছে, এটা আর বোঝানোর কোনো দরকার নেই। ক্যালকুলেট টোটাল রানস ইউজিং ফর্মুলা, আর বলছে যে ওকে, তাহলে টোটাল রান আমার প্রত্যেকটা ঘরে দেখেন রান কতগুলো করে আছে। এই যে এটা একটা রান, এই ম্যাচ, ফার্স্ট ম্যাচের রান, সেকেন্ড ম্যাচের রান, থার্ড ম্যাচের রান। তো আমি যদি যোগ করতে চাই, ইকুয়াল দিয়ে প্লাস প্লাস সাইন যোগ করতে পারি, নাকি সাম ইউজ করব? হ্যাঁ, সাম করতে পারি, ইজ ইকুয়াল টু এভাবে সাম লিখতে পারেন, এটা আপনি যেভাবে করেন করেন, সমস্যা নাই, আপনারা পারেন এগুলা। কিন্তু বলছে যে প্রত্যেকটা উইকেটের জন্য আবার 20 করে রান করতে, তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে লিখবো, একবারে লিখবো, হ্যাঁ, ইকুয়াল ব্র্যাকেট দেন, প্লাস, হ্যাঁ, বাস, সিম্পল। আরেকটা কই, ইন্টু 2, বাস। এটা কে বুঝি নাই? আপনি বুঝেন নাই? আর বুঝি তো, পারি, এটা তো পারি, সবাই টান দিয়ে দিই। ওকে, এভারেজ আমরা জানি, জাস্ট, হ্যাঁ, ওই এটা দিয়ে বাস ডিভাইডেড বাই 3। কেন 3? ওর নাম কি? সাদিয়া? আপনি না, আপনার পরের জন ইমা, আমাকে বলেন এখানে কেন 3 দিয়ে ভাগ করলাম? 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচ আছে, আর এটাকে বসে দশমিকের পরে 2 ঘর করে করতে, কিভাবে করব? এই যে এখানে গিয়ে দেখতে পাচ্ছেন, হ্যাঁ, পুরো সেলটাকে সিলেক্ট করে
এই বাস। ওকে, হ্যাঁ হ্যাঁ, না না শোনেন, এটা হচ্ছে টোটাল রান। তিনটা ম্যাচে তার টোটাল রান কত হলো। এবার আমরা যদি তিনটা সংখ্যার এভারেজ করি তাহলে কি করি, তিনটা সংখ্যা যোগ করি, ডিভাইডেড বাই 3 করি। হ্যাঁ, এখানে এখানে আপনি মানে এই ফর্মুলাটা আবার লিখে তারপর ডিভাইডেড বাই 3 করতে যাচ্ছেন। ও এভারেজ দিয়ে, আর না ওটা কিভাবে হবে, এভারেজ দিলে হচ্ছে আপনাকে তিনটা সংখ্যা দিয়ে দিতে হবে। এভারেজের ফর্মুলার স্ট্রাকচার কি, এই দেখেন এভারেজের ফর্মুলার স্ট্রাকচার কি, আপনি নাম্বার 1 দিবেন, আপনি এইভাবে দিলেন, এটা কমা এইটা কমা এইটা, তাহলে তো এভারেজ হলো তিনটা রানের, কিন্তু ও যে আবার উইকেটের জন্য রান চাইছে, বুঝতে পারছেন? এত কিছু কি দরকার, আমরা তো এখানে রান টোটাল রান বের করতেছি। যদি টোটাল রান বের না করার কথা বলতো, আপনাকে যদি সরাসরি এভারেজ চাইতো, তখন আপনি ওটা করতেন। হ্যাঁ, বেসড অন টোটাল রান বলে দেয়। কোশ্চেনটা কিন্তু খুবই আপনার মানে ডেসক্রিপটিভ, মানে সবকিছু বলে দিচ্ছে। হ্যাঁ, আপনি শুধু কাজ করবেন। আচ্ছা, প্লেয়ার অফ দ্য সিরিজে আপনারা যেটা শিখছেন ওইটাই, ঠিক আছে? ইন্ডেক্স দিয়ে কেউ পারেন না, কেউ বুঝেন না, এরকম আছেন? কে কে বুঝেন না? ওকে, দেখেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। হ্যাঁ, প্লেয়ার অফ দ্য ম্যাচ মানে কি, আমরা সাধারণত প্লেয়ার অফ দ্য ম্যাচ কাকে দিই? ক্রিকেট খেলা দেখেন আপনারা, যে বেস্ট রান করে, এখানে রানই প্যারামিটার। আমরা আমরা সাধারণত আরো অনেক কিছু প্যারামিটার হিসেবে নেই, বাট এখানে এইটুকুই প্যারামিটার যে যা রান আছে এই রানের উপর বেস করে আমাকে প্লেয়ার অফ দ্য সিরিজ দাও। যে বেশি রান করছে, দেখেন তো কে বেশি রান করছে এর মধ্যে? সাকিব আল হাসান। কিভাবে চেক করলেন? এই রানটাকে পুরো কলামের সাথে কম্পেয়ার করলেন, নেক্সট এই রানটাকে পুরো কম্পেয়ার সাথে কলামের করলেন। আচ্ছা, আমাদের এমনিতে এই আমরা যদি বলি যে এখান থেকে ম্যাক্সিমাম, এই সেল থেকে ম্যাক্সিমাম রান বের করো, কাকে, কোন ফাংশনটা কল করব? ম্যাক্স। তাহলে এই যে প্রথম যে কাজটা আমি করব, প্লেয়ার অফ দ্য সিরিজ বের করার আগে প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে আমি তিনটা ভাগে ভাগ করব। দেখেন, ঠিক আছে, তিনটা ভাগে ভাগ করব, তারপর প্লেয়ার অফ দ্য সিরিজ করব। প্রথমে হচ্ছে ম্যাক্সিমাম রান বের করব, ম্যাক্স। তারপরে বের করব ওই ম্যাক্সিমাম সংখ্যাটা এই কলামের কত নাম্বার রোতে আছে, এই কলামের কত নাম্বার রোতে আছে, সেটার জন্য হচ্ছে ম্যাচ ফাংশন। আর তারপরে ধরেন ইন্ডেক্স ফাংশনটা হচ্ছে আপনি যা দিবে এই ম্যাচ ফাংশন থেকে, যে সংখ্যাটা মানে এই কলামের যে সংখ্যাটা দিবে, যে এই কলামের এত নাম্বার রোতে কি আছে, 300 ম্যাক্সিমাম নাম্বার আছে, সে তার করসপন্ডিং ইন্ডেক্স। ইন্ডেক্স বলতে আপনি কি বুঝেন বলেন তো? সূচিপত্র। হ্যাঁ, ও হচ্ছে লোকেশনটা বলে দিবে যে ম্যাক্সিমাম নাম্বারের যে রো সংখ্যা, সেই রো এর নামটা, করসপন্ডিং নামটা দিয়ে দিবে। বুঝতে পারছেন? ক্লিয়ার কনসেপ্ট? ওকে, এখন ইন্ডেক্স ফাংশন আরো অনেক ভাবে করা যায়, যেহেতু আপনারা এটা শিখছেন, আমি আর নতুন করে অন্য কিছুতে যাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, তিনটা বোঝানোর জন্য দিচ্ছি। হ্যাঁ, কি ইজ ইকুয়াল টু ম্যাক্স, ম্যাক্স দিয়ে আমি বের করব টোটাল রান। ওকে ওকে, এখন ম্যাচ ফাংশনের যে স্ট্রাকচার, সে বলতেছে তুমি একটা লুকআপ ভ্যালু দাও। আচ্ছা, লুকআপ ভ্যালু আমি বলতে পারি না 355, কমা দেয়, দেখতে পাচ্ছেন আপনারা? না, দেখা তো যায় না। এখন দেখা যায়?
355, আমি বলতেছি লুকআপ, ওরা বলতেছে লুকআপ ভ্যালু 355। কোথায় থেকে পাইলাম 355? ম্যাথস থেকে পেলাম। লুকআপ অ্যারে, এই 355 সংখ্যা কি এইগুলোতে খুঁজবে? যেখানে 355 এক্সিস্ট করে সেই কলামটা আপনাকে ধরতে হবে। সেই কলামটা হচ্ছে এটা। তারপরে কি বলতেছে? ম্যাচ টাইপ, মানে এক্স্যাক্টলি ম্যাচ না জিরো, আপনি কি অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ না কি চান সেটা। ওকে, দিয়ে দিলাম। তাহলে কত বলছে? 6। কিভাবে গুনছে? 1 2 3 4 5 6। আবার নিচ থেকে যদি গুনি 1 2 3 4 5 6। বুঝতে পারছেন? হ্যাঁ ম্যাডাম আসুন। আসসালামু আলাইকুম। আরে ওই দুইটা ম্যাডাম কই যায়, ব্লক বাজারে যায় কি যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে তারা ম্যাডাম এরপরে গত ক্লাসে তারা, আমি ধরেন এখানে কারো মার্কস বাড়া দিলাম 780, ঠিক আছে। তাহলে দেখেন যে সংখ্যাটা হয়েছে সেই অনুযায়ী কিন্তু তাকে মার্কস দিতে হবে। কারে দিছি? 780, কারণ আমি 355 দিয়ে রাখছি, অটোমেটিক হয় না। খেয়াল করে দেখেন ম্যাগনিফায়ার কোথায়। এটা কত? 928। আর আমার এখানে ফর্মুলা অনুযায়ী কি আছে দেখি, ফর্মুলাতে 355। আমি যদি এখানে আবার 928 লিখে দেই, হ্যাঁ আমরা তো আচ্ছা যান যান, ঠিক আছে যান বসুন। দেখেন এখানে আপনার হচ্ছে 928, হ্যাঁ 928, ঠিক আছে। আর হচ্ছে আমি যদি এখানে অটোমেটিক করে দেই ম্যাক্স, তখন এটা চেঞ্জ হয়। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনারা কি বুঝতে পারছেন? কোথায় আছে? ক্লাসে ব্যাক করেন। 928 কেন হলো? আর এখানে আমি যদি ম্যাক্স লিখে দেই, ম্যাক্স অফ এই সেলগুলো, তাই তো। তখন সে যত পাবে, হাইস্ট যা পাবে তাকে ম্যাক্সিমাম বানায়। বুঝতে পারছেন? তাহলে ম্যাচ গেল, ম্যাচ গেল। আপনি কি পেলেন? কলাম ভিতরে রো সংখ্যাটা পেলেন। এখন এই করসপন্ডিং সূচিপত্র বের করতে হবে, মানে ইন্ডেক্স বের করতে হবে, নাম বলে দিতে হবে, ঠিক আছে। ইন্ডেক্স ফাংশনের স্ট্রাকচার কি? আমি যদি ইজ ইকুয়াল টু ইন্ডেক্স দেই, ওরা বলে যে আপনি একটা অ্যারে দেখান, একটা অ্যারে দেখান, যেই অ্যারেতে আমি 4 নাম্বারকে খুঁজবো নামে, হ্যাঁ। আপনি যদি বলে যে জার্সি নং বের করতে, তাহলে জার্সি নং। যদি বলে যে না নাম বের করো, তাহলে নাম। 16 পর্যন্ত তো মনে আছে, কত 18 না 16। প্রথম হচ্ছে জার্সি নং F4, সরি অ্যারে। অ্যারের পরে এবার আপনার রো নাম্বার, কলাম নাম্বার। রো নাম্বার হচ্ছে আপনার ধরেন এখানে 4 পাইছি, 4, এই সেলটা দেখায় দেন, নাকি 4 লিখবো, কোনটা সুবিধা হয়? সেলটা দেখায় দিলাম, কমা দিয়ে কলাম নাম্বার আপনি এটা আপাতত 0ই রাখেন, দেখি কি করে। 0 কেন দেখাচ্ছে বলতেছি, দাঁড়া। শান্ত, ঠিক আছে। দেখি এখন 4 নাম্বারে কি শান্ত আছে কিনা। বুঝতে পারছি। তাহলে 3টা ফাংশনের কাজ একই, ঠিক আছে। প্রথম যে প্যারামিটার সে হচ্ছে ম্যাক্সিমাম মার্কস বের করবে, ম্যাচ ফাংশন হচ্ছে সেই ম্যাক্সিমাম নাম্বার কলামের ভিতরে রো বের করবে, আর ইন্ডেক্স ফাংশন হচ্ছে এই যে রো এর করসপন্ডিং নামটা বের করবে, ঠিক আছে। 3টা ফাংশনের 3টা প্যারামিটার কাজ। তো এই বিষয়টা একসাথে যদি করি তাহলে দাঁড়ায় হচ্ছে ইজ ইকুয়াল টু ইন্ডেক্স
বা আপনি যদি পিছন থেকেও লিখতে পারেন, যেভাবে আপনার মন চায়। ইন্ডেক্স, এরপরে হচ্ছে অ্যারে। এই অ্যারেতে কেন আমি ম্যাচ ফাংশনটা লিখবো? কারণ আমাকে 4 কে দিবে? ম্যাচ ফাংশনটা। লুকআপ ভ্যালু কে? ম্যাক্স 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 ইয়েস ম্যাক্স। দেখেন আমি নিজেই কনফিউজ হয়ে যাই মাঝে মাঝে। গেল, এটারে দরকার হয় লক করে দেন। ম্যাক্স গেল। ম্যাচের কিন্তু এখনো শেষ হয় নাই। ম্যাচের মাত্র লুকআপ ভ্যালু পাইছে, কিন্তু লুকআপ অ্যারে পায় নাই। লুকআপ অ্যারে কে? ম্যাক্সিমাম নাম্বারটা কোথায় খোঁজ করবে? এখানে, এখানে। ইন্ডেক্সের পরে আচ্ছা আচ্ছা আসছে, এটা বিশেষ করে দাঁড়ান। ম্যাচ টাইপ 0, তাহলে ইন্ডেক্স ক্লোজ। না, ম্যাচ ক্লোজ। এবার ইন্ডেক্সের কি? প্রথমে এইটুকু অংশে আমি কি পাবো? এই যে ম্যাচ থেকে কি পাবো বলো? এইটুকু অংশে কি পাবো? 4 4। কিসের 4? কিসের 4? আপনি বলেন। রো নাম্বার কার? ম্যাক্সিমাম ভ্যালুটা যেখানে আছে, ঠিক আছে। আর তারপরে এই অ্যারেটা চিনিয়ে দিলাম। ও, এখানে তো একটা আছে, অ্যারে আছে। অ্যারেতে কি হবে বলেন? নাম, নামের রূপ। এটাই তো বলতেছিলেন, তাই না? হ্যাঁ, পুরো সেল। কি ধরলো? জি কেন ধরলো? ধরবে তো এটা। ঠিক আছে ঠিক আছে, ধরছি। তারপরে ম্যাগনিফায়ার দিয়ে করলে, দাঁড়া আবার করি, কাট করি। এই প্রথমে হচ্ছে নামের সেল সংখ্যা F4, কমা। এবার রো নাম্বার কোথেকে পাবো? এই যে ম্যাচ ফাংশন থেকে পাবো, ঠিক আছে। এরপরে নেক্সট কি? 0, আরটা 0 হবে, শেষ। কোন 0টা কেন দিছি? ইন্ডেক্স, এই দেখেন এটা একটু মানে কঠিন, এটার জন্যই এটা দেখেন আমি এখানে নিয়ে আসি। ইন্ডেক্স ফাংশনের স্ট্রাকচার কি? একটা অ্যারে, আজকে কিন্তু লাস্ট সুযোগ এই এটা ওডিআই ম্যাচের। আজকে যদি কেউ না বুঝেন তাহলে কিন্তু পরে আর বুঝবেন না। অ্যারে, রো নাম্বার, কমা কলাম নাম্বার, ঠিক আছে। অ্যারে কে? নামের অ্যারে। এবার রো নাম্বারটা আপনি বরাবর লিখে দিতে পারেন না যে 4 5 6। রো নাম্বারটা বার করতে হবে। কলাম নাম্বার হচ্ছে এই অ্যারেতে যদি যেহেতু একটা কলাম নিয়ে কাজ করতেছি, এজন্য কলাম নাম্বার 0 হয়, 0, ঠিক আছে। মানে যদি দুইটা অ্যারে যদি দুইটা সেল মিলে হতো তাহলে কলাম নাম্বার আপনি দিতেন 1 2 3 4। যেহেতু একটা কলাম নিয়ে কাজ করতেছি সেজন্য আমরা দেই হচ্ছে 0, ঠিক আছে। আচ্ছা, এবার দেখেন রো নাম্বারটা যেহেতু আসবে, আমি জানি যে আমার ম্যাচ ফাংশন একটা রো নাম্বার দিবে। কিভাবে দিবে? ম্যাচ ফাংশনের স্ট্রাকচার অনুযায়ী সে একটা লুকআপ ভ্যালু দেখবে, তারপরে সে কি করবে? কোন কোন লুকআপ অ্যারে আর
আর এক্স্যাক্টলি ম্যাচ, অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ, 0 1 একটা হয়, তাই না? আচ্ছা, এখন লুকআপ ভ্যালুটা কোত্থেকে দেখবে? আপনি চাইলে 355 928 ম্যাক্সিমাম নাম্বারটা দিতে পারেন। আমরা এখানে বলে দিই কি ম্যাক্স, ম্যাক্সের ম্যাক্স 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 ভ্যালু বের করো। কার? রানগুলার সেল অ্যাড্রেস থেকে ম্যাক্স ভ্যালু বের করো। তারপর বলি কি লুকআপ ভ্যালু কি এই ম্যাক্সিমাম সংখ্যাটা, এই যেখান থেকে আমরা রানের যে সেল, সেই সেল থেকে আমরা এই ম্যাক্সিমাম সংখ্যাটা বের করতেছি। লুকআপ ভ্যালু, লুকআপ অ্যারে আর 0 0 মানে হচ্ছে এক্স্যাক্টলি ম্যাচ না অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ। আপনি এক্স্যাক্টলি ম্যাচ বা যেটা দেন, কোনটা এক্স্যাক্টলি ম্যাচ বা কারণ যত সংখ্যা, অনেক সময় আপনাকে নামও বের করে দিতে পারে। ধরেন তন্নি নামটা আপনি যদি দেন TONNI, এটা একটা তন্নি। আবার কেউ লেখে TONNY। যখন আপনি এক্স্যাক্টলি ম্যাচ বলবেন যে এক্স্যাক্টলি ম্যাচ বের করো, তখন তন্নি তন্নি হতে হবে, তন্নি ইজ ইকুয়াল টু তন্নি হতে হবে। আর যখন আপনি অ্যাপ্রক্সিমেট ম্যাচ করবেন, তখন এইটাও নিবে, এইটার জন্য আপনাকে ভ্যালু দেবে। বুঝতে পারছি? সো এক্স্যাক্টলি ম্যাচ আর অ্যাপ্রক্সিমেটলি ম্যাচ মিন্স আপনি যে কোনো একটা ভ্যালু দিলেই যেন, মানে কাছাকাছি কিছু পেলেই যেন আপনাকে আউটপুটটা দেয়। তাহলে ম্যাচ ফাংশনের কাজ কি? ম্যাক্স তো বুঝি, ম্যাক্স তো ম্যাক্সিমাম আসে। ম্যাচ ফাংশনের কাজ হচ্ছে কি ম্যাক্সিমাম ভ্যালুটা কোথায় আছে, কোন রোতে আছে, তার রো নাম্বারটা দাও আমাকে। এবার ইন্ডেক্সের কাজ হচ্ছে ওই রো নাম্বারটা কোথায় আছে। হ্যাঁ, বুঝতে পারছি। কে কে বুঝি নাই এখনো বলেন। আইরিন বুঝছেন? আইরিন বুঝছেন? ঘুমাইছিলেন মনে হয়, চোখ ডলতেছেন। ঠিক আছে, ওকে। এবার প্লেয়ার অফ দ্য সিরিজ তো বের করে ফেলছে, তাই না? তাহলে কি আমরা এগুলো রাখবো? নো, আমরা ওই যে কি জানি লিখলাম একটা ফর্মুলা, এই ফর্মুলাটাকে নিয়ে এখানে দিয়ে দিই। হ্যাঁ, ও হ্যাঁ, এটাকে আবার এই যে ক্লকওয়াইজ, হ্যাঁ একটু ডিজাইন দিতে হবে, অ্যান্টি ক্লকওয়াইজ। হ্যাঁ, ওকে। তাহলে এইগুলা বাদ, ডিরেক্ট, এটা বোঝার জন্য দিছিলাম। আবার কেউ ভুলে নিয়ে নিতে পারে না, যদিও নেন সমস্যা নাই, আপনি তাহলে বুঝে বলতে পারবেন যে স্যার আমি এভাবে ভেঙে ভেঙে করি, ঠিক আছে, প্রবলেম নেই। বাট পারলেই হলো, আপনি যেভাবে পারেন পারেন, আমার কোনো সমস্যা নেই, ঠিক আছে। এক্স্যাক্টলি ওই স্যারেরও কোনো সমস্যা নাই, এক্সপ্লেন করতে পারলেই হলো, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে রেটিং। রেটিং এ আপনারা অনেক বড় সূত্র লিখছেন, আপনি চাইলে বড় সূত্র লিখতে পারেন, ছোট সূত্র লিখতে পারেন। আমি একটু দেখাই, নতুন করে শিখার দরকার নাই, মানে নতুন করে শিখে সেটা এক্সিকিউট করতে না পারলে সমস্যা। হ্যাঁ, আপনারা যেটা শিখছেন সেটাই করেন, কোনো প্রবলেম নেই। আচ্ছা দেখেন, আমার রেটিং এ বলছে যে তুমি যদি 1-এর উপরে যত রান হবে, 100-র উপরে যত রান হবে তার জন্য প্রতিটার জন্য কত করে দিবেন? 1 করে দিবেন। আর যদি কেউ 100 নিচে থাকে সে পাবে 0, কোনো রেটিং পাবে না। ওকে, তো এইটা খুবই সুযোগ, মানে মানে সোজা, যে আমি যদি এটা লিখি, ম্যাগনিফায়ার অন করতে হবে তো, আবার ঝামেলা, আরে অনেকে দেখে না। যদি ইফ আমার রান, যদি টোটাল রানের উপর করতে বসে, হ্যাঁ এভারেজ রানের উপর করে বসেন না, টোটাল রানের উপর করতে বসে, রান যদি 100-র উপরে হয়, 100-র উপরে বা তার সমান, নাকি 100-র উপরেই বসে, অ্যাবোভ 100, 100-র উপরে হয়, তাহলেও তাকে কি দিব? স্টার দিবেন, একটা স্টার দিবেন। ওকে, স্টার কিভাবে লেখে? না, কোটেশন মার্কসের ভিতরে লেখে। কিন্তু যদি তা না হয় 0 দিবেন, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল, বাট
আমার সমস্যা হচ্ছে এখানে 100 আছে, 200 আছে, 300, 400 আছে। তাহলে 300-র জন্য সে 3টা স্টার, 400-র জন্য সে 4টা স্টার পায়। ওটা আপনি এরকম বড় বড় করে লিখতে পারেন। ইফ 100-র উপরে যদি হয় 1টা স্টার, 2টা স্টার, 3টা স্টার। আর একটা ফর্মুলা আছে, দেখেন। আপনি প্রথমে এই যে রানটা আছে, এই রানটাকে 100 দিয়ে ভাগ করেন, ইজ ইকুয়াল টু রান ডিভাইডেড বাই 100। তাহলে কত আসবে? 2.4 আসতেছে না? কি আসতেছে? এটা কি সংখ্যা? পূর্ণ সংখ্যা না, না দশমিক সংখ্যা। হ্যাঁ, ডেসিমাল প্লেস আছে। এখন আপনি আরেকটা ফাংশন ইউজ করতে পারেন, সেই ফাংশনটা হচ্ছে ইন্ট। ইন্ট এই সংখ্যাটা বলে দিলাম, সেল অ্যাড্রেস বলে দিচ্ছি, আপনি চাইলে সরাসরি দিতে পারেন। তাহলে কি করলো? দশমিক সংখ্যাটা কেটে দিল, শুধু পূর্ণ সংখ্যাটা রাখলো, 2টা। হ্যাঁ, এরপরে রিপিট নামে একটা ফাংশন আছে, REPT, রিপিট। রিপিট সংখ্যাটা করে কি? আপনি বলে দিলেন যে আমার A+ দিব আমি, হ্যাঁ, স্টার না দিলাম, আমি A+ সংখ্যাটা দিব, কমা দিয়ে বলবো যে 5 বার প্রিন্ট করো। তাহলে ও 5 বার A+ দিবে। ঠিক আছে? কি করবে? 5 বার রিপিট দিবে। হ্যাঁ, এখন আমি যদি বলি যে A+ দিবা এই সেলে যত সংখ্যা আছে, তাহলে কি বলবে? 2 বার দিবে। এবার পুরো সূত্রটা যদি আমি লিখি, তাহলে আমি লিখব যে রিপিট রিপিট দিব হলো কি স্টার, তারপর দিব কি সেল নাম্বার। কার আগে ভাগ করতে হবে, আর তার আগে কি ইন্ট ফাংশন ইউজ করছি না, ইন্ট। এবার আপনি দিবেন হচ্ছে সেল নাম্বার ডিভাইডেড বাই 100। কি করবে? এই সেলে যা থাকবে N9 বা N10 যা থাকবে তার 100 দিয়ে ভাগ করবে। ধরেন 355 আছে, তার 100 দিয়ে ভাগ করলে 3.5। ইন ফাংশন কি করবে? এটারে 3 বানাবে, 3.5 কে বানাবে কত? 3। তারপরে 3টা স্টার প্রিন্ট করবে। ঠিক আছে, হলো? আচ্ছা দেখেন, প্রথমে কি বলতেছি? হ্যাঁ, রিপিট। ওকে, আগে আমি এভাবে বলি, আরেকটু দেখি। ইফ আমার এই রানটা যদি, খেয়াল করেন, এই রানটা যদি 100-র উপরে হয়, তাহলে কত দিব? বা 100-র নিচে হয়, আগে এটা দেখে যারা 100-র নিচে হয়, তাহলে দিব কত? 0। কিন্তু যদি তা না হয়, তাহলে স্টার দিতাম, তাই তো? ডাবল কোশ্চেন স্টার দিতাম। এখন স্টার দিব না, এখন আমি বলবো রিপিট ফাংশন, তোমাকে কল করলাম। ঠিক আছে, স্টারের জায়গায় স্টার দিতাম, সেখানে আমি এখন করতেছি কি রিপিট ফাংশন। তোমাকে আমি কল করলাম, তুমি স্টারকে প্রিন্ট করো। যে তখন আমাকে জিজ্ঞাসা করছেন, ম্যাম আমার বুঝুন, তারে বলতেছে আর কি। কে বলছিলেন? স্টার গেল কই? রিপিট স্টারকে প্রিন্ট করো। কতবার প্রিন্ট করবে? এখানে আপনি 5-6 দিয়ে দিতে পারেন, 5-6 দিনে 5-6 বার প্রিন্ট করবে। কিন্তু আমি বললাম কি ইন্ট সেলে ডিভাইডেড বাই 100, মানে অটোমেটিক করে দিলাম সবকিছু। সেল অ্যাড্রেসে যা পাবে তাকে 100 দিয়ে ভাগ করবে। সেল অ্যাড্রেসে পাইছে 850, তাহলে ভাগ ভাগ করলে কত হবে? 8.5। 8.5। হ্যাঁ,
850 ডিভাইডেড বাই 100 তাহলে কি 8.5। এবার ইন ফাংশন কি করবে 8.5 থেকে 0.5 কে আউট করে দিবে, তারপরে ও কি করবে 8 বার স্টার প্রিন্ট করে দেবে। ওকে, বুঝতেছেন না কে? আসেন সামনে আসেন। আসেন বসেন, সামনে বসেন, এই যে চেয়ার আছে। কি 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 আগে সূত্রটাই এইটা এইটা এটা 100 দিয়ে চেক করাইতে হবে না। ও আর কনফিউজ হয়ে গেছে, আর করতেছি না। হ্যাঁ ফুল সূত্র এইটাই। হ্যাঁ যান, বলছি না ওয়াশরুমে যাইতে আর নামাজ পড়তে যাইতে আমার পারমিশন নেওয়া লাগবে না। আপনার ওয়াশরুম পাইছে, আপনি আমার পারমিশন অপেক্ষা করতে করতে কাজ বেঁধে গেল। পরে তো সবার জন্য ঝামেলা হবে। ওয়াশরুম পাইছে চলে যাবে, পানি পিপাসা পাইছে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা দেখেন, আপনারা প্রথমেই সকালবেলায় মেজাজটা গরম করে দেন, ঠিক আছে? মুড একটা ভালো নিয়ে আসি যে আজকে এই জিনিস পড়াবো, এক একটা কাজ এমন করেন যে মুডটাই খারাপ হয়ে যায়। আরে আপনাদের কথা বলি না, ওভারঅল আপনারা সবাই মিলেই গ্যাঞ্জামটা করেন। আপনাদের সমস্যাটা হচ্ছে যে স্যার যেহেতু মানে ব্যস্ত ছিল বিভিন্ন কারণে, আপনারা এত ছুটকারা পাইছেন যে আপনারা ক্লাসের কি প্রোটোকল সেটাই ভুলে গেছেন। একটা ক্লাসে যে একটা প্রোটোকল থাকে, একটা সিস্টেম থাকে, এটা আপনাদের মানে এটা আপনাদের দোষ না, মানে এটা হচ্ছে পুরো এনভায়রনমেন্টের দোষ, বুঝতে পারছেন? এই জিনিসটা হচ্ছে, এটা শুধু যে আপনাদের দোষ তা না। এখন আপনি যদি ধরেন যে আমি 15 দিন ক্লাস নিলাম আর 15 দিন অফিসের বিভিন্ন কাজে ব্যস্ত থাকলাম, স্বাভাবিক আপনাদের এই ফ্লেক্সিবিলিটিটা চলে আসে, বুঝতে পারছেন? বুঝতে পারছেন আপনারা? এটা আপনাদের দোষ না, আপনাদের উপরে ঝাড়িটা দেওয়া এই কারণে যে আপনারা ঠিক হন। আর আপনারা যদি এখন ঠিক না হন, অ্যাসেসমেন্টের আগে আপনারা ভালো স্ট্রাগল করবেন, ভালো স্ট্রাগল করবেন। এই যে দেখেন অ্যাসেসমেন্টের আগে এখন পড়তেছে, অথচ আপনি যদি পুরা মাসে সব সময় 3 মাসের পুরোটা সময় যদি আপনি ঠিকঠাক মতো পড়েন, অ্যাসেসমেন্টের আগে আপনার বেশি প্রেশার পেতে হয় না। এই প্রেশারটা আমি আজকে এখন দিচ্ছি, তার মানে কি অ্যাসেসমেন্টের আগে আপনি কুগুল থাকবেন, আসবেন অ্যাসেসমেন্ট দিবেন চলে যাবেন, ওদিনই দিয়ে দিবে, ঠিক আছে? কিন্তু আপনি যদি পুরা 3 মাস কোনো ফ্লেক্সিবিলিটির মধ্যে থাকেন আর লাস্টের 15 দিন যদি আপনি পড়েন, আমি জানি না অন্য ট্রেডে আপনি হয়তো পাস করে যেতে পারবেন, কিন্তু কম্পিউটার অপারেশন লেভেল 3 তে পাস করতে পারবেন না। কারণ আমার নিজের অভিজ্ঞতা আছে, আমি বগুড়াতে টিটিসিতে গিয়ে পুরা পুরা ব্যাচকে নট কম্পিটেন্ট দিয়ে আসছি, পুরা ব্যাচ। কারণ আমি আগে তিনি খোঁজ পাইছি যে এখানে কোনো ট্রেনিং হয় না। নেয় ওরকম ভাবে নেয়, আসে যায়, টিচাররা আসে, স্টুডেন্টরাও আসে, হয় হলে হয়। আপনারা যেমন আসেন যান, আসেন যান। এই যেমন তোমারে আমি বসালাম অ্যাসেসমেন্টের দিন, তোমার তো অর্ধেক পারবে অর্ধেক পারবে না। তো এরকম যদি তোমার মতো সবাই হয় তাহলে কি লাভ হবে? তাহলে তো অ্যাসেসমেন্ট এমনই হবে, বুঝলে? তো এখন আমি তোমাকে টার্গেট করতেছি এটা না যে তোমার পারবে না, আমি বলতেছি যে তোমার পারবে, বাট তোমার হচ্ছে সিরিয়াসনেসটা নাই আপনাকে। আপনি যখনই দুইটা এইটা তো একটা আছে আর ওইটা তো দুনিয়ার বাইরে, ওটা তো ক্লাসে থেকে অন্য জায়গায় আছে। এটা তাও বুঝে যে ক্লাস হচ্ছে, এই যে সামনেরটা, আর ওটা হচ্ছে আসে যায়, ঠিক আছে? ক্লাস যে হচ্ছে, ধরেন আমি পড়াচ্ছি ইলেকট্রিসিটি, ও আছে ওডিএমএস, একবারে আউট অফ নেট।
আরেকজন আছে ফারিয়া। দেখছেন, আরেকজন আছে ফারিয়া। হ্যাঁ, আজকে হলে লুজ মোশন, কালকে হলে আমার ভার্সিটির ক্লাস, পরশুদিন হলে আমি এইটা করব, তরশুদিন হলে আমি এটা। অজুহাতের শেষ না। ও কিন্তু ও কাজ পারে, যার কারণে ওরে আমি তেমন কিছু বলি না, কারণ হচ্ছে যে যেহেতু কাজ পারে, এসে ধরলেই ঠিক হয়ে যাবে। তারপর আর যার আছে বান্ধবী, দুজন পাইছে বান্ধবী, জালিনের সাথে থাকে একজন, ওই যে পিছনেটা নাম ভুলে যায়। ও যে কই আছে, ক্লাসে যে আছে, কিছুক্ষণ পর পর দেখি মাথা উঁচু করে তাকায়, কিছুক্ষণ পর পর মাথা উঁচু করে তাকায়, কি চায় আমি না বুঝি কি চায়, ঠিক আছে। আজব আজব। আর যে ওরে বলছে না স্যার কালকে, একদম সঠিক কথা, এই যে ওরে বলছে ওখানে তাকায় থাকে, আপনার কথাই বলছে যে কোনো কিছু জিজ্ঞাসা করলে তাকায় থাকে, উত্তর দেয় না, একবারে সঠিক কথা। একটা কিছু তো বলবেন যে স্যার আমরা এই পর্যন্ত পারি, এই পর্যন্ত পারি, হ্যাঁ। তারপর স্যার দেখতেছেন ঘোরাফেরা করতেছে, এর মধ্যে বের হয়ে গেছেন ব্যাগ নিয়ে, ওয়াশরুমে যাচ্ছেন ব্যাগ নিয়ে। মানুষ তো বুঝে বুঝে আপনারা সামনে, এখন আপনারা সিঙ্গেল আছেন, সামনে তো ফ্যামিলিতে যাবেন, তাই না? একটা ফ্যামিলিতে যাবেন, যদি এনভায়রনমেন্ট বুঝে কাজ না করতে পারেন তাহলে কেমনে হয়? অফিসে যাবেন, অফিসের বস ঘুরতেছে, এর মধ্যে আপনি চা নাস্তা মানে খাইতেই আছেন কাজ বাদ দিয়া। আর আরেকটা বিষয় কি, প্রফেশনালে যেমন সবাই মোবাইলটা সামনে রেখে বসে, ছেলেরা সামনে রেখে বুঝলাম ছেলেদের পকেট থাকে না, এজন্য তারা সামনে রেখে বলে। আপনারা মেয়েরা সবার একটা করে ব্যাগ আছে, আপনারা মোবাইলটা এমন ভাবে রাখবেন যে আপনারা ক্লাসের ছাত্রী না, আপনারা প্রত্যেকে ক্লাসের টিচার, আপনাদের মোবাইলটা সামনে রাখতেই হবে, জরুরি ফোন আসবে ক্লাসের টাইমে। আর কিছু হইলে কিছুক্ষণ পর পর দুই হাত দিয়ে যে কি করতেছেন, কি হাসি, এখন খুব ভালো লাগছে। ক্লাস না করে যদি গল্প করি খুব ভালো লাগে। ওই যে এই আরেকজন হচ্ছে খাদিজার নাম কেন নেই,